জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন, জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন, মধ্যভাগ থেকে অন্তভাগ। তাহলে কেউই চিরকাল থাকলো না। আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না, তখন হয় গৃহিণী থাকে, নয় পরিবার থাকে। আর শুরুতে আমার গৃহিণীও থাকে না, আমার সন্তানরাও থাকে না, কেবল আমার বাবা মা থাকে। তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে। তাহলে আপনজন কে, প্রিয়জন কে? শুরু থেকে শেষ অব্দি একজনই অন্তর জগতে দেখতে যদি পারি, ঈশ্বরকে যখন থেকে ধরি, তিনি আমার প্রথম থেকে শেষ অব্দি একইভাবে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকেন। তিনি আমাকে ছেড়ে যান না, আমি তাকে ছেড়ে দিই। তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন, আমি ভয় পাই। কথিত আছে, রাবণকে একজন জিজ্ঞেস করছে, হে রাজন, তুমি তো সবার রূপ ধরে সীতাকে মগ্ন করতে চেষ্টা করছো, কই রামের রূপ ধরে যাচ্ছ না তো? রাবণ বলল, পাগল নাকি রে, রামের রূপ ধরে গেলে আমার সীতাকে পরস্ত্রী মনে হবে, অধর্ম করেছি। আমি যদি রামের রূপ নিয়ে নিই, তাহলে রামের মতন ভাবতে শুরু করে দেব, সীতাকে মনে হবে আমার পরস্ত্রী, আমার মনে হবে যে অন্যায় করেছি। তাই আমি রামের রূপ ধরবো না, আমি সব রূপ ধরবো, কিন্তু রামের রূপ ধরবো না। আমাদের অবস্থা সেরকম। আমরা কিছুতেই ঈশ্বরকে ডাকতে চাই না। ঈশ্বর, তুমি আর বেশি এগিয়েও না, আমি তোমার মতন হয়ে যাচ্ছি, আমার ভাবনা চিন্তা ওরকম হয়ে যাচ্ছে, আমি পারবো না, তুমি দূরে থাকো, একটু আমাকে প্রবৃত্তি রঞ্জিত হয়ে চলতে দাও, এইরকম ভাবনা। তাই